একঘেয়ে চিকেন কষা খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের এই চিকেন কোরমার রেসিপি। চিকেন কোরমা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি 200 গ্রাম পরিমাণ চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নেওয়ার পর এবার আমরা চিকেনের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি আদা বাটা 2.5 টেবিল স্পুন পরিমাণ, তারপরে আমরা অ্যাড করব রসুন বাটা প্রায় 3.5 টেবিল স্পুন পরিমাণ। এবারে আমরা অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, তারপর অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, তারপর অ্যাড করছি টক দই প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ। এবার আমরা অ্যাড করব সবশেষে সর্ষের তেল প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের হাত দিয়ে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু মিক্স করে নিয়ে হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ওভারনাইট ম্যারিনেশনেও রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে মিনিমাম 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনে রাখলেও হবে। যাই হোক, আমি ওভারনাইট ম্যারিনেশনে রেখেছিলাম। পরের দিন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি, তারপর সেটাকে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে বেরেস্তাটাকে আমরা একটু বেটে নেব। অপরদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম তেল। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। তারপরে অ্যাড করছি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিই এবং 2টো তেজপাতা। তারপরে ফোড়নে দেব গরম মশলা। এখানে আমি নিয়েছি 3-4টে ছোটো এলাচ, দারচিনি 2টো এবং কিছু লবঙ্গ, আর নিয়েছি কিছু সামরিচ। ফোড়নের সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এবং ম্যারিনেশনের সমস্ত মশলাটাও কিন্তু কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একবার আমরা মিক্স করে নেব এবং তারপরে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই রান্নাটাতে এক্সট্রা আর কোনো জল ব্যবহার করতে হবে না, কারণ চিকেন কোরমা একটু গামাখাই হয়, বেশি ঝোলঝোল হয় না। যেহেতু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে তাই এক্সট্রা কোনো জল আমরা ব্যবহার করব না। চিকেনটাকে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেব, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি চিকেনটা কিন্তু মোটামুটি 60% মতো নরম হয়ে গেছে বা সুসেদ্ধ হয়েছে। এবারে আবারও খুব ভালো করে একবার নেড়েচেড়ে দেব এবং যেহেতু জলটা এখনও পুরোপুরি টেনে আসেনি তাই আর একবার নেড়েচেড়ে দিয়ে আরও কিছুটা সময় আমরা চিকেনটাকে রান্না করব যাতে জলটা আরেকটু কিছুটা পরিমাণ টেনে আসে। তার জন্য 2 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে এবং জলও কিছুটা পরিমাণ টেনেছে। এবারে আমরা অ্যাড করছি চিকেন কোরমার ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট গোলমরিচ। আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ, তারপর অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ এবং আগে থেকে যে বেরেস্তাটা মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেই বেরেস্তা বাটাটাও অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের একটু নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য আমরা কষিয়ে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা অ্যাড করছি কাজু বাটা। আমি এখানে প্রায় 2.5 টেবিল স্পুন পরিমাণ কাজু বাটা অ্যাড করলাম। তারপরে অ্যাড করব কিশমিশ বাটা। আমি এখানে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কিশমিশ বাটা। যেহেতু কিশমিশ বাটা দিয়েছি সেই জন্য আলাদা করে আর চিনি ব্যবহার করছি না, যেহেতু কিশমিশ একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা চাইলে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আলাদা করে চিনিও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমরা মিক্স করে দেব এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা করে নেব বা কষিয়ে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। আমাদের চিকেন কোরমা অলমোস্ট রেডি। এবারে আমরা উপর থেকে কিছুটা গরম মশলা বা গরম মশলা অ্যাড করব। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করলাম।
গরম মশলাটা অ্যাড করে আবারও হালকা হাতে একটু আমাদের নেড়েচেড়ে নিতে হবে। গরম মশলাটা অ্যাড করার পর সবশেষে আমরা অ্যাড করব ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটা অ্যাভয়েডও করতে পারেন বা স্কিপও করতে পারেন। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা চাইলে কিন্তু দুধের সর বা দুধের মালাইও অতি অবশ্যই ব্যবহার করতে পারেন যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে। আমি আজকে দুধের সর বা দুধের মালাই ব্যবহার করছি 1 টেবিল স্পুন পরিমাণ। তো এই দুধের মালাইটা দেওয়ার পর আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমাদের চিকেন কোরমা একেবারে রেডি টু বি সার্ভড। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা আরেকটু আমরা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর গরম গরম চিকেন কোরমা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা অথবা পোলাওয়ের সাথে সার্ভ করুন। অসাধারণ লাগবে খেতে।